আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল থেকেই অনেকগুলো নিউজ দেখতেছি। তার ভিতরে আসলে আমাদের দেশের মানুষ যদি পারে, মনে করেন নিজের স্বার্থর জন্য যে কোনো কাজ তো করতে পারে, তারপরেও যদি সামর্থ্য থাকতো, ঠিক আছে, তাহলে মানুষের কাইটে কেজি হিসেবে বিক্রি করে লাইতো। দেখেন, আমরা দেশের সহজ সরল মানুষ, দেশের যে কাজকর্মের অবস্থা, সবাই চায় নিজের ভাগ্যটা পরিবর্তন করার জন্য, সবাই একটু ভালো থাকতে চায়। সেই আশায় কিন্তু আমরা প্রবাসে পাড়ি জমাইছি, কিন্তু এর মাধ্যমে দালাল চক্রগুলি কি করতেছে আপনারা তো দেখতেছেনই, যে আমাদের বাংলাদেশি ভাইদেরকে রাশিয়ায় কাজ দেওয়ার কথা বলে তাদেরকে বিক্রি করতেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা কোনো কথা হইল ভাই? একটা মানুষ পয়সার লাইগে কতটা নিচে নামতে পারে দেখেন। একটা ফ্যামিলির কথা চিন্তা করলো না, আর যুদ্ধ মানে যেখানে বাইসে ফিরবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। তার ভিতরে 10 জন মানুষকে তারা দিছে, খবরে দেখলাম, যেটা আপনারা হয়তো অনেকেই দেখছেন। তার ভিতরে 3 জন, একজনে পা ভাঙ্গে হসপিটালে আছে, একজন পলায় আসছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, আরও 7 জনের অবস্থা তো এখন পর্যন্ত কিছু পাওয়া যায় নাই। এখন আমাদের এত কিছু হইতেছে, এত অভিযান চলতেছে, দেশের নতুন করে সংস্কার করা হইতেছে যাতে এইগুলি বন্ধ করা হয়, কিন্তু যতই সংস্কার করতেছে, যারা নাকি অপরাধ করতেছে, দুষ্ট চক্র, দালাল চক্র, তাদের জন্য পথ আরও নতুন নতুন পথ তারা আবিষ্কার করে তাদের অপকর্ম চালাই যাইতেছে। দেখার কেউ নেই, কিছু তো হয় না। আমি এখন পর্যন্ত দেখতে পারলাম না যে একটা অপরাধ হয়ে গেল, শুধু খবরে শুধু দেখলাম যে অপরাধটা হয়ে গেছে, কিন্তু ওই অপরাধটার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় করা, যারা অপরাধ করলো তাদেরকে বিচারের অধীনে আনলো, আমি এমনটা দেখিনি। এমনটা খুব কম। দেখেন, যে অপরাধ করতেছে প্রসার হয়, ব্যাস অতটুকুই, কিন্তু পরবর্তীতে তার শাস্তি হয় না। এই শাস্তি না হওয়ার কারণেই এই অপরাধগুলি বাইরে যাইতেছে। এখন আমরা নিরহ মানুষ ভাই, আমাদের কর্মের দরকার আছে, কর্মের জন্য আমরা বাহিরে আসতেছি পরিবারের ভালো রাখার জন্য, কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে মানুষগুলি আমাদের বিক্রি করে দিতেছে। ঠিক আছে, এটা দেখবো কে, কার কাছে ভাই বিচার দিমু? আমরা বিচার দিমু যে কার কাছে দিমু? যার কাছে দিমু বিচার দেওয়া পর্যন্ত শেষ, তারপরে তো আর কোনো খোঁজখবর নাই। ঠিক আছে, এখন আমি আমার ভিডিওর মাধ্যমে আমার যুবক ভাইদের উদ্দেশ্য বলবো, যারা বাংলাদেশে আছেন, যে আপনারা অতি লোভে পইরা আসবেন না, একটু বুঝে শুনে তারপরে আসবেন। কারণ প্রবাসের নাম শুনলেন, 1 লাখ টাকা কামাইতে পারুন শুনলেন, দাঁড়ালে বললো, পাসপোর্ট দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, জীবনের রিস্কটা হাতে নিয়ে ওইভাবে না এসে আপনারা একটু যাচাই বাছাই কইরা, ঠিক আছে, লোক পরিচিত কিনা